আপনারা জানেন যে এবছর থেকে যে 11-এর যে পরীক্ষা সেটা দুটো সেমিস্টারে হবে। একটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার, একটা যেটা 13 সেপ্টেম্বর থেকে হবে, আর একটা হবে আপনার মার্চে যখন এইচএস পরীক্ষা ওই সময় একটা হবে। তো এই ফার্স্ট সেমিস্টারটা যেটা হবে সেটা ওএমআর সিটে করলে ভালো। ওএমআর সিট অবশ্য ম্যান্ডেটারি নয়, কারণ আপনারা আমাদের যে সরকারি পোর্টাল আছে কাউন্সিলের, সেখানে এই যে এফএকিউ যে আছে, এফএকিউ অপশনেতে ক্লিক করলেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে এটা কি ম্যান্ডেটারি। তো এখানে কিন্তু ম্যান্ডেটারি নয়। এই যে বলছি হোয়েদার দ্য ইউজ অফ ওএমআর ইন সেমিস্টার ওয়ান ইজ ম্যান্ডেটারি, নো, স্কুল ক্যান ইউজ দ্য usual answer script if convenient. However, use of OMR in semester 1 is advised from the end of the council. এটা কিন্তু অ্যাডভাইস করা হচ্ছে যাতে ব্যবহার করা হয়। এতে সুবিধা কি হবে না, আপনারা জানেন যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই গতকালই একটা বিজ্ঞপ্তি জারি করেছে এবং ওএমআর সিট আপলোড করেছে। ওএমআর সিটের মডেল ওএমআর সিট, কিন্তু এটা এইচএস এর জন্য। তো এরকমই একটা করতে বলেছে। তো ওএমআর সিট করলে কি সুবিধা না, সুবিধা হচ্ছে যে হঠাৎ করে এই বাচ্চাগুলো যখন এইচএস পরীক্ষা দিতে যাবে অর্থাৎ থার্ড সেমিস্টার দিতে যাবে, থার্ড সেমিস্টারে গিয়ে তারা ওএমআর সিট ফিল আপটা কিন্তু জানবে না যে কীভাবে ওএমআর সিট ফিল আপটা হয়। অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার আর এখানে যে লিখবে ফাঁকা ঘরগুলিতে লিখবে, এবং তারপরে এই যে সেটগুলো কীভাবে হয়, যদি মনে করুন 1 2 2 3 2 এভাবে থাকে, তো ওয়ানটা এই কলাম থেকেই বেছে ওয়ানটাতে সেট করতে হয়, টুটা এই কলাম থেকে বেছে টুটা সেট করতে হবে, এখানেও টুটা সেট করতে হয়। তো এইভাবে যে সেটিংটা, এই যে ওএমআর ফিল আপটা, এটা কিন্তু যদি 11-এ যদি তারা স্কুলেতে প্র্যাকটিস করে নেয়, তাহলে কিন্তু যখন 12-এর থার্ড সেমিস্টার দেবে তখন কিন্তু অনেক ভালো হবে। তো এক্ষেত্রে এখানে ওএমআর সিটের একটা মডেল দেওয়া আছে। তো এই মডেলটাতে কিন্তু আপনারা 11-এ নিতে পারবেন না, অনেক ক্ষেত্রে অনেক কিছু অসুবিধা আছে, যেমন রোল নাম্বার, নাম্বারের কলাম থাকে না, এখানে সিট নাম্বার, এসবগুলো জিনিসগুলো রয়েছে যেগুলো আমরা ক্লাস 11-এতে এগুলো পাবো না। এবং তার জন্য আমি একটা জেনারেল বিভিন্ন স্কুলের জন্য ব্যবহার করা যায় এরকম একটা ওএমআর তৈরি করেছি, সেটা আমার ওয়েবসাইটে নিজেরা তৈরি করে দেওয়া হবে স্কুলের নাম দিয়ে। চলুন কিভাবে সেই ওএমআরটা আপনি এক ক্লিকেই তৈরি করতে পারবেন একবার দেখে নিন। তো প্রথমে স্কুল তথ্য ভান্ডার.in ওয়েবসাইটটিকে আপনি যে কোনো ব্রাউজার থেকে ওপেন করবেন। ওপেন করার পর দেখুন এখানেই অপশন হচ্ছে যে ওএমআর ক্রিয়েশন ফর 11, বা এই যে অনলাইন টুলস আছে এখানে একবারে নিচের দিকে আছে ওএমআর ক্রিয়েশন। জাস্ট এখানেতে ক্লিক করবেন। আমি এর লিঙ্কটা কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখানে ক্লিক করবেন। এখানে জাস্ট ক্লিক করার পরে কিচ্ছু নেই, শুধুমাত্র স্কুলের নাম আমি দিয়ে দিলাম, আমার স্কুলের নাম, এইচএস কোড আপনার স্কুলেরটা দিয়ে দেবেন, এবং ইমেল আইডি এখান থেকে একটা দিয়ে দেবেন। আমি সাপোজ আমারটাই এখন দিলাম দেখানোর জন্য। এবার দেওয়ার পরে জেনারেট ওএমআর সিট, দেখুন একবারে স্কুলের নাম দিয়ে একবারে সুন্দরভাবে একটি ওএমআর সিট তৈরি হয়ে গেছে। এবং এখানে যেগুলো এখন লাগবে ওই মডেলের যেগুলো আছে সেগুলো তুলে আনা হয়েছে। শুধুমাত্র এখানে এক্সট্রা বলতে খুব সুন্দরভাবে আপনি পিডিএফও ডাউনলোড করতে পারবেন, এবং জাস্ট শুধু প্রিন্ট আউট দিয়ে দেবেন। 40টা কোশ্চেনের জন্য করা আছে, ফুল মার্কস করা আছে, কত সময় ধরে পরীক্ষা সেটা করা আছে। এভাবেই কিন্তু আপনারা নিজেরা করতে পারবেন। পিডিএফটা কি করে পাবেন না, নিচের দিকে নামাবেন, নিচের দিকে নামানোর পর দেখবেন এখানে www.schooltottobandarr.in এখানে লেখা আছে। এইটার উপরে যখনই ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনার পিডিএফ আকারে সেভ হয়ে যাবে, সেভ অ্যাজ পিডিএফ করতে পারবেন। জাস্ট এটুকুই কাজ। এটা তো স্কুল তো ব্যবহার করতে পারবেন, এছাড়াও আরও অনেকে ব্যবহার করতে পারবেন। কারা না, ধরুন কোনো কোচিং সেন্টার আছে, কোচিং সেন্টারে সেটাকে প্র্যাকটিস করাবে ছাত্রছাত্রীদের, সেক্ষেত্রে কিন্তু এখানে স্কুলের নামের জায়গায় সেই ছাত্রকে যখন দেবেন, ছাত্রের নামটা এখানে জাস্ট লিখে দেবেন। এইচএস কোডটা কিছু দেওয়ার দরকার নেই, দিতেও পারেন, তার নাও দিতে পারেন, বা তার মোবাইল নাম্বার হোক যা হোক কিছু একটা দিয়ে দিতে পারেন। 1111 দিয়ে দেবেন একটা। ইমেল আইডি আপনার নিজের দিতে পারেন, যিনি কোচিং সেন্টার চালাচ্ছেন বা যিনি টিউশন পড়াচ্ছেন এরকম ধরনের টেস্ট নেবার জন্য ইমেল আইডিটা দিয়ে দেবেন, দিয়ে জেনারেট ওএমআর করবেন। দেখবেন যে সেই ছাত্রর নামে কিন্তু ওএমআরটা তৈরি হয়ে যাবে। এরপরে আপনি কিন্তু আবার এই ওএমআর সিটটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে সেই ছাত্রের কিন্তু টেস্টগুলো নিতে পারবেন। তো এই সুবিধাটুকু পাওয়ার জন্য অবশ্য এখানে কিন্তু কোনো লগ ইন বা কিছু করতে হচ্ছে না। এই ওয়েবসাইটটা কিন্তু যে সমস্ত অনলাইন টুলসগুলো আছে বেশিরভাগটা কিন্তু পেড ভার্সন, কিন্তু এই জায়গাটা যেহেতু বিদ্যালয়ের কাজে লাগবে তাই এটাকে ওপেন করা হয়েছে। এটা আপনারা ফ্রিভাবেই ইউজ করতে পারবেন। জাস্ট শুধুমাত্র schooltottobandar.in লিখবেন, তারপরেই দেখবেন ড্যাশবোর্ডের উপরেই অনলাইন ক্রিয়েশন এরকম অপশন যাচ্ছে, ওএমআর সিট বা অনলাইন টুলসের মধ্যে নিচের দিকে, সব তো নিচের দিকে আপনি পেয়ে যাবেন।
এবং এখান থেকে কিন্তু জেনারেট ওএমআর করলে কিন্তু আপনি ওএমআরটি তৈরি করতে নিতে পারবেন, এবং জাস্ট এটার একটা পিডিএফটা সেভ করে আপনি প্রেসকে দিয়ে দেবেন, প্রেসে সেই মতো আপনার প্রিন্ট আউট দিয়ে দেবেন। ধন্যবাদ।